ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা 3.2 অনুশীলনী অর্থাৎ বীজগণিত বইয়ের যে 3.2 এ এখানে যে ঘনসূত্রগুলো ছিল সেই ঘনসূত্রগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। আমরা আজকে সেই সূত্রগুলো ব্যবহার করে এখানে কিছু অঙ্ক করার চেষ্টা করব। আমাদের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এই অঙ্কটা আমরা 3.1 এ যেভাবে করছি ঠিক সেভাবেই এখানেও সূত্র প্রয়োগ করে করতে হবে। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে থ্রাইস এ প্লাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার, এই যে যোগফল, এই যোগফলটার আমাদের কি করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি আমরা এ এর মান কত ধরবো? টুয়াইস এক্স স্কোয়ার ধরবো, আর বি এর মান ধরবো আমরা থ্রাইস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটা যদি আমরা ধরি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? তাহলে তাহলে আমরা যদি একটা অঙ্ক যদি একদম প্রসেস বাই প্রসেস করি তাহলে আমরা এরকম করব। ধরি এ সমান টুয়াইস এক্স স্কোয়ার, বি সমান থ্রাইস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সবসময় যে এইভাবে করতে হয় বিষয়টা তা না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বিস্তারিত করতেছি প্রথম অঙ্কটা। তাহলে প্রদত্ত রাশি কত দাঁড়াবে আমাদের? প্রদত্ত রাশি হবে এ, এইটা হলো এ আর এটা হলো বি, এ প্লাস বি অল কিউব। ঠিক আছে, এ প্লাস বি অল কিউব। তাহলে এখন এটার যদি আমরা সূত্র, তাহলে আমরা জানি, আবার লিখব। আমি জাস্ট প্রথম অঙ্কটা ম্যাথোডোলজিক্যালি করতেছি। আমরা জানি এ প্লাস বি অল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব? মানগুলো বসিয়ে দেব। এরপর এর জায়গায় আমরা কত বসাবো? টুয়াইস এক্স এক্স স্কোয়ার, টুয়াইস এক্স স্কোয়ার, তারপর আমরা কিউব দেব, তারপর আছে থ্রি ইন্টু এ স্কোয়ার মানে টুয়াইস এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, আর বি মানে হচ্ছে থ্রাইস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার এ মানে হচ্ছে টুয়াইস এক্স স্কোয়ার, আর বি মানে থ্রাইস ওয়াই স্কোয়ার তার উপর অল স্কোয়ার। আবার এখানে বি কিউব মানে হচ্ছে থ্রাইস ওয়াই স্কোয়ার তার উপর কি কিউব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটা খুব ইজি ক্যালকুলেশন। এই যে এই দুইটা গুণ হিসেবে আছে, তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে এই পাওয়ারটা একবার 2 এর উপর যাবে, একবার এক্স স্কোয়ারের উপর যাবে। তো 2 এর উপর যদি কিউব হয় তাহলে এটা হয় 8, অর্থাৎ তিনটা দুই পরস্পরের সাথে গুণ করলে 8 হবে। আর এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন সেই পাওয়ার দুইটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। অর্থাৎ কি হবে? এক্স 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6 হবে। ঠিক আছে, এরপর প্লাস এই জিনিসটা দেখো, আমরা এখানে, তো এরপর আমরা দেখো আমরা আস্তে আস্তে হিসাব করব। এই থ্রির জায়গায় 3 কে রেখে দিলাম। এই কার দেখো, এই যে 2 এর উপর স্কোয়ার আছে, তার 2 আর স্কোয়ার গুণ করলে 2 এর উপর স্কোয়ার দিলে কি হয়? 2 গুণন 2 অর্থাৎ 4। আর এখানে এক্স স্কোয়ারের উপরেও এই স্কোয়ারটা হিসাব করা হবে, অর্থাৎ দুইটারই উপরে হিসাব করা হবে। মানে এই জিনিসটা হবে কেমন? এরকম, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার আর এক্স স্কোয়ার তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হবে কত? 4, আর এটা হবে কি এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখানে হিসাব করলে হবে 4 এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, 4 এক্স টু দি পাওয়ার 4, আর এখানে 3 ওয়াই স্কোয়ার হিসাবে কি থেকে যাবে? এটা 3 ওয়াই স্কোয়ার হিসাবে থেকে যাবে। ঠিক আছে, এরপর দেখো আমরা এটা চাইলেই গুণ করে দিতে পারি। 3 দুগুণে 3 আর 2 গুণ করলে হয় 6, তাহলে 6x ইন্টু, এখানে দেখো আবার সেমভাবেই সেম প্রসেসই হবে। 3 এর উপর স্কোয়ার হবে আর ওয়াই স্কোয়ারের উপর কি হবে? স্কোয়ার হবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে যখন গুণ থাকবে স্কোয়ারগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তাহলে এখানে হবে 9 আর এখানে হবে ওয়াই টু দি পাওয়ার 4। অর্থাৎ পাওয়ারগুলো নিজেদের সাথে কি হয়? গুণ হয়। যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন এর নিজেদের সাথে কি হয়? গুণ হয়। তাহলে এখানে হবে কি 9 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরপর কি হবে দেখো, এরপর আমরা দেখব যে এই যে দেখো এটা এখানেও সেম ভাবেই 3 এর উপর কি হবে? এই কিউবটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই কিউবটা এখানে কি হবে? ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ 3 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কি হয়? 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে এটা 3 ইন্টু 3 ইন্টু 3, এটা সমান হয় 27। ঠিক আছে, এটা হবে কত? 27। তো এটা আমরা 27 লিখে দিব। তাহলে এটা হবে 27, আর
আর এইখানে দেখো তোমার কি আছে স্কোয়ার, আর এখানে আছে ওয়াই এর উপর পাওয়ার 2, তার উপর আবার আছে 3, তাহলে পাওয়ার দুইটা গুণ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কি হয়ে যাবে 6 হয়ে যাবে। এখন এটাই অ্যান্সার, মেইনলি এটাই কি অ্যান্সার। জাস্ট আমাদের কি করতে হবে যে এইখানে একটা ক্যালকুলেশন বাকি আছে, তাহলে 8x টু দি পাওয়ার 6 প্লাস, এখানে এটা এক্স না, এটা আসলে ইনটু, ঠিক আছে, ইনটু এক্স আর ইনটুর মধ্যে ডিফারেন্স আছে, তো সংখ্যার ক্ষেত্রে গুণ চিহ্ন দেওয়া হয়, নইলে অনেক সময় এগুলো আবার পয়েন্ট মনে হয়। তাহলে 3 আর 4 12, তার সাথে আবার এই 3 গুণ, তাহলে 3 12 36, তাহলে 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, আর এখানে যদি আমরা গুণ করি কত হবে 6 লং 54, 54 এক্স আর ওয়াই 4, তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল খুব সম্ভবত, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এটাই হচ্ছে কি তোমার এই অঙ্কের অ্যান্সার। তো আমরা যদি এর পরের অঙ্কে চলে যাই, তাহলে এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্ক আছে এই যে এইটা, টুয়াইস এ মাইনাস বি মাইনাস থ্রাইস সি। তাহলে পরের গ নম্বর অঙ্ক আমরা যাই, তাহলে গ নম্বর 1-এর গ হচ্ছে কি টুয়াইস এ মাইনাস বি মাইনাস থ্রাইস সি। তাহলে এখানে দেখো এখানে 3টা পদের বিয়োগফল, প্রথমটা প্লাস, পরে 2টা মাইনাস। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা বর্গের ক্ষেত্রেও দেখেছি, বর্গের ক্ষেত্রে আমরা শুধু 3টা না 4টা পর্যন্ত দেখেছি। তাহলে এগুলো আমরা জানি যে এগুলোর ক্ষেত্রে আমরা এই দুইটাকে কি ধরবো, এ ধরবো, আর এইটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তো আমরা চাইলে আগের মতো করেই করতে পারি, ধরি এ সমান এটা, তাহলে অথবা আমরা সরাসরি কি করতে পারি, আগের যে অঙ্কটা করছো এইভাবে আমরা যে অঙ্কটা করলাম এখানে ধরি, আমরা সরাসরি চাইলে কি করতে পারি, আমরা সরাসরি চাইলে এই লাইনটা কি লিখে দিতে পারি। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা কি করব, সরাসরি এই লাইনটা লিখে দিতে পারবো। কোন লাইনটা লিখে দিতে পারবো, সরাসরি আমরা এই লাইনটা লিখে দিতে পারবো। ঠিক আছে, আমরা সরাসরি এই যে লাইন আছে এই লাইনটা সরাসরি চাইলে আমরা কি করতে পারবো, লিখে দিতে পারবো। ঠিক আছে, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে এই লাইনটা আমরা সরাসরি লিখতে পারবো। ঠিক আছে, আর যদি একটু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে এইভাবে ম্যাথোডোলজিক্যালি আগাবো। ঠিক আছে, তাহলে কিভাবে আগাবো, এটাকে ম্যাথোডোলজিক্যালি আগাবো কিভাবে দেখো, ধরি এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি টুয়াইস এ মাইনাস বি, আর বি ইজ ইকুয়াল টু সি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কত দাঁড়াচ্ছে, অতএব প্রদত্ত রাশি হচ্ছে এ মাইনাস বি অল কিউব, তাই না? তাহলে এ তার মানে কি এই জিনিসটা হচ্ছে কি এ, তাহলে ওখানে আমরা এ লিখলাম, আর আর মাইনাস দেওয়া আছে তাহলে মাইনাস লিখলাম, আর থ্রাইস বি সমান আমরা ধরেছি কি বি, তাহলে থ্রাইস সি। ঠিক আছে, এগুলো অনেক সময় এক্স যদি আমরা ধরি তাহলে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখানে মা সমান এটা সূত্র আমরা লিখে দেবো। এটা সূত্র আমরা জানি কি এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস, এখানে আমরা জানি যে মাইনাসের ক্ষেত্রে বি এর সামনে মাইনাস আছে, তাহলে বি এর পাওয়ার যেখানে যেখানে বিজোড় হবে সেখানে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, প্লাস মানে মাইনাস না, মানে বিপরীত চিহ্নটা হবে, প্লাসের সূত্রে যে চিহ্ন মাইনাসের সূত্রে তার বিপরীত চিহ্ন হবে, যেখানে যেখানে মাইনাস আছে ওইখানে তাদের বিজোড় পাওয়ারগুলোর ক্ষেত্রে। তাহলে 3ab স্কোয়ার, এখানে প্লাসই থাকলো তার কারণ বি এর এখানে মাইনাস থাকলো, এখানে পাওয়ার কি আছে, জোর পাওয়ার আছে, আর এখানে বিজোড় পাওয়ার। আবার এখানে মাইনাস দিলাম কেন, তার কারণ বি এর সামনে মাইনাস আছে আর এখানে বি এর উপর বিজোড় পাওয়ার আছে, এই জন্য এখানে মাইনাস হবে। ঠিক আছে, এইভাবে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো। এখন আমরা কি করব, এ এবং বি এর মান বসিয়ে দেবো। তোমরা সরাসরি যদি বুঝতে থাকো তাহলে এখন আমি যে লাইনটা লিখতেছি এই লাইনটা সরাসরি লিখে দিতে পারবা। অর্থাৎ এ কিউব মানে এ মানে আছে টুয়াইস এ মাইনাস বি, তার উপর অল কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার, এ মানে হচ্ছে কি টুয়াইস এ মাইনাস বি তার উপর স্কোয়ার, আর বি মানে হচ্ছে কি থ্রাইস সি। ঠিক আছে, প্লাস থ্রাইস এ মানে হচ্ছে টুয়াইস এ মাইনাস বি, আর বি মানে হচ্ছে কি থ্রাইস সি, তাহলে থ্রাইস সি এর উপর স্কোয়ার। এরপর হচ্ছে কত বি কিউব, অর্থাৎ বি মানে হচ্ছে কি মাইনাস থাকলো আর থ্রাইস সি এর উপর কি কিউব। এই তো তাহলে এই মানগুলো কি করলাম আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন আমরা কি করবো, জাস্ট আমাদের কাজ এখন হচ্ছে ক্যালকুলেশন করা। এখন দেখো আগের অধ্যায়ের মধ্যে এখানে দুইটা সূত্র হয়েছে, এখানে আবার এ মাইনাস বি অল কিউবের সূত্র করতে পারবো, আর এইখানে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা করতে পারবো। তাহলে এইটুকুর জন্য আমরা কাজ করি, তাহলে আবার এ মানে টুয়াইস এ,
এ কিউব অর্থাৎ টোয়াইস এ এর উপর কিউব, ঠিক আছে, মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি, এ মানে কি টোয়াইস এ, আর বি মানে তো বি আছে, ঠিক আছে, থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার, এ মানে টোয়াইস এ আর বি মানে তো বি স্কোয়ার প্লাস বি কিউব, বি মানে তো বি এ মাইনাস বি কিউব, সরি এটা মাইনাসের সূত্র যেহেতু এই জন্য কি হবে এখানে মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের কার জন্য আসলো, এই অংশটুকু আমরা পেলাম কার জন্য, এই শুধু এটার জন্য এইটুকু পেলাম, ঠিক আছে। এরপর আমরা এইটা করব, তার আগে আমরা যেটা করি আমাদের সুবিধার্থে এই থ্রাইসি আর এই মাইনাস থ্রি এটাকে আমরা কি করি গুণ করে রেখে দিই। মূলত এটা কি সবার সাথে এই তিনটাই কি নিজেদের সাথে গুণ আছে, তো তিনটাকেই গুণ করার আগে এখানে স্কোয়ার করতে হবে, তো আমাদের এইটা আর এটা গুণ করতে অসুবিধা নাই, তাহলে মাইনাস আমরা কি দিলাম 9c দিলাম, ঠিক আছে, আমরা কি দিলাম ওই দুটা গুণ করে মাইনাস 9c দিলাম। আর এই যে অংশটুকু আছে এই অংশটুকুর এইটার আমরা এখন কি করব সূত্র করব, এটা সূত্র কত হবে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হবে, অর্থাৎ এ স্কোয়ার, এ স্কোয়ার মানে আবার কি 2a এর উপর অল স্কোয়ার, আমি একদম ভেঙে ভেঙে করতেছি, আমরা যেহেতু 2a এর উপর কি অল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস টোয়াইস এ বি, 2a মানে হচ্ছে কি টোয়াইস এ, বি মানে বি, আর প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 9cর সাথে এটা কি থাকলো গুণ হিসেবে থাকলো, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু ছোট ছোট করে লিখে এখানে জায়গা করতে পারি তাহলে বুঝতে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে, মাইনাস 2 ইন্টু টোয়াইস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই যে তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এরপর বাকি যে ক্যালকুলেশনটা আছে তাহলে এইটুকু সমান পেলাম আমরা কোনটা এই অংশটা, ঠিক আছে, এই অংশটা, তাহলে এই অংশটা হচ্ছে কোনটা এইটা, এই যে তোমার আমরা যদি তোমার এইটা এই যে তোমার স্কোয়ার 9c তো কি এই যে এই অংশটা শুধু হচ্ছে কি তোমার এই যে এই অংশটা হচ্ছে তোমার a মাইনাস বি অল স্কোয়ারের এই যে এইটুকু, ঠিক আছে, এইটা। আর 3 আর এই মাইনাস 3 গুণ করে তো আমরা কত পাইছি 9c, মাইনাস 9c পেয়েছি, ঠিক আছে। তাহলে এই স্কোয়ারটা হচ্ছে কোনটা তোমার এটা। এখন বাকি থাকলো এই অংশটুকু, এই অংশটুকু আমরা হিসাব করার জন্য এখানে দেখো এখানে তিনটা পদ নিজের সাথে গুণ আছে, 3 টোয়াইস এ মাইনাস বি আর 3c স্কোয়ার, এই 3c স্কোয়ারকে আমরা এইটুকু আমরা মুখে মুখে করি তাহলে এটা 9c স্কোয়ার হবে, এটা কত হবে 9c স্কোয়ার, আমরা জানি 3 এর উপর স্কোয়ার দিলে 9 আর c এর উপর স্কোয়ার করলে 9c স্কোয়ার, এই 9c স্কোয়ার সাথে আমরা এই 3টা কি করি গুণ করি, একেবারেই 3 লং 27 অর্থাৎ 27c স্কোয়ার আমরা রেখে দিলাম, ঠিক আছে। আর টোয়াইস এ মাইনাস বিটা আমরা পরে হিসাব করব, একেবারেই না করি, ঠিক আছে। আর এইখানে হিসাব করলে কত হবে দেখো তো 3 এর উপর কিউব করলে হয় 27, 3 লং 3 3 9, 3 লং 27, আর সি এর উপর কি হবে কিউব হবে, ঠিক আছে। এই যে এখন আমরা কি করব আস্তে আস্তে এই জিনিসগুলোকে হিসাব করব, তাহলে এখানে যদি আমরা হিসাব করি 2 এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব দিলে 8 হয়, আর a এর উপর কিউব তাহলে a কিউব, ঠিক আছে, মাইনাস এখানে কি হবে 4, এইটা হিসাব করলে কত হবে 4a স্কোয়ার হবে, ঠিক আছে, এটা হিসাব করলে কত হবে 4a স্কোয়ার, তাহলে মাইনাস 3 ইন্টু আমি একটুখানি ভেঙে ভেঙেই করি 4a স্কোয়ার ইন্টু বি প্লাস এখানে কত হবে 3 দুগুণে 6 অর্থাৎ 6a, আর তার পাশে থাকবে কি বি স্কোয়ার মাইনাস কি বি কিউব, ঠিক আছে। তাহলে এইটুকুর হিসাব আমাদের হয়ে গেল। এরপর এই অংশটুকু থাকবে, এইটুকু আমরা ভেঙে ভেঙেই করি আস্তে আস্তে, তাহলে এইটা কত হবে 4a স্কোয়ার হবে, 2 এর উপর স্কোয়ার মানে 4, a এর উপর স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, দেখো 2 দুগুণে 4 অর্থাৎ মাইনাস 4ab হবে, আর এখানে তো প্লাস বি স্কোয়ারই আছে, ঠিক আছে। আর তার সাথে এখানে কত হবে আমরা যদি এই 27c স্কোয়ারকে টোয়াইস a দ্বারা গুণ করি তাহলে 27 27 কত হবে 54 প্লাস 54 কত মাইনাস প্লাস আর মাইনাসে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে 54ac স্কোয়ার, এ আছে আর সি স্কোয়ার আছে, আর এখানে মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস, আর এখানে দেখো 27c স্কোয়ার আর এখানে বি আছে, আমরা তো এটা আগে গুণ করে ফেলছি, তাহলে 27bc স্কোয়ার, তাহলে 27bc স্কোয়ার, আর এখানে মাইনাস 24
7c³ এটা কি থেকে যাবে। ঠিক আছে, এরপর আমরা যদি এটাকে ফাইনাল ক্যালকুলেশন করে ফেলি তাহলে ফাইনাল ক্যালকুলেশনে আমাদের মানটা আসবে এটা 8a³, 8a³। এরপর আমরা এইটুকু অংশ গুণ করব, হবে কি মাইনাস 3×12 অর্থাৎ 12a²b। এরপর এটা 6a প্লাস 6ab² ঠিক থাকবে, আর এখানে মাইনাস b³ ঠিক থাকবে। ঠিক আছে, এখানে মাইনাস b³ ঠিক থাকবে। আর এইখানে আমরা কি করব, এবার -9c দিয়ে প্রতিটিকে গুণ করব। এখানে তিনটা আছে, তিনটিকেই আমরা কি করব, গুণ করব। তো আমরা প্রথমে আমরা জানি যে প্লাস আর মাইনাস গুণ করতে হয়, এখানে মাইনাস আছে আর এখানে আছে কি প্লাস, তাহলে এখানে মাইনাস আর প্লাস মিলে হবে কি মাইনাস। 4 আর 9 গুণ করলে 4 লং 36, কত 36, অর্থাৎ এখানে হবে কত 36a², c এখানে a², এখানে c, 36a²c। ঠিক আছে, তাহলে এই কাজ আমাদের গেল। এরপর বাকি থাকলো আমার কি, এবার -c এর সাথে কাকে গুণ করব, এবার -c এর সাথে আমি এই -4ab কে গুণ করব। তাহলে -4ab কে গুণ করলে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস। একইভাবে 4 আর 9 গুণ করলে হবে 36, আর এখানে a b c হবে। ঠিক আছে, a b আর এখানে আছে c। তাহলে আমার এটা গেল। এবার আমি কি করব, -9c দিয়ে কাকে গুণ করব, -9c দিয়ে গুণ করব b² কে, শুধু b² কে। তাহলে এখানেও প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে হবে কত -9। এখানে 1 আছে, এখানে কিছুই নাই, তাহলে 9 হবে, মানে 1 ধরতে হবে, 1 আর 9 গুণলে 1, আর 9 b² c হবে, তাহলে -9 b²c। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি গেল। আর নিচে আমাদের যেগুলো ছিল এখানে ক্যালকুলেশনের কিছু নাই, 54ac² -27 bc² -27 b³। ঠিক আছে, এখন আমার মনে হয় যে এখানে প্রতিটি রাশি আলাদা আলাদা, একটার সাথে আরেকটার কি নাই, মিল নাই, প্রতিটি আলাদা। আমরা চাইলে এটাকে একটুখানি অ্যারেঞ্জমেন্ট করতে পারি, 8a³ লিখতে পারি, b³ তার পাশে লিখতে পারি, আর -27 c³ পাশাপাশি লিখতে পারি। তারপর যেগুলোতে a² আছে সেগুলোকে একসাথে লিখতে পারি। এইভাবে বাদ বাকিগুলো আমরা কি করব, সাজিয়ে লিখবো। তারপর -12a² b লিখলাম, তারপর এটাকে লিখলাম -36a² c, তারপর এটা লিখলাম +6ab², তারপর এটা লিখলাম 36ab c, তারপর বাকি যেগুলো থাকলো সেগুলো আস্তে আস্তে কি লিখে দিলাম। তাহলে 54ac², তারপর -9 b² c, আর ফাইনালি এটা 27 bc²। তাহলে এগুলো আমি সাজালাম এর অর্ডারে, প্রথমে a² গুলো, তারপর a গুলো, তারপর b², তারপর b, এইভাবে সাজিয়ে সাজিয়ে আমি কি পেলাম, এইভাবে এই জিনিসটাকে সাজিয়ে এটাই হয়ে গেল আমাদের কি আনসার। ঠিক আছে, এখন এরপর নেক্সট যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই ইজি। এই অঙ্কগুলো করা এমন কোনো কঠিন কাজ না। এইখানে জাস্ট যেটা করতে হয়, এখানে দেখো এখানে এইটাকে আমরা a ধরে নেব, আর এটাকে ধরে নেব কি b। ঠিক আছে, এইখানে আবার দেখো ওই a b আছে, এখানে আবার কি আছে, এখানে a b আছে। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা এখানে একটুখানি কৌশল খাটাতে হবে। এখানে সরাসরি সূত্র নাই, আমরা জানি যে এই সূত্রটা কি a³ পাইলাম। ঠিক আছে, আর এখানে -b³ আছে। ঠিক আছে, কিন্তু আমার তো দরকার কি ছিল, -3a² b দরকার ছিল, আর +3ab² দরকার ছিল, কিন্তু এখানে কি এত কিছু আছে, এখানে এত কিছু তো নাই। তাহলে এইটাকে কি করতে হবে, একটুখানি কৌশল করে কি করতে হবে, এই জিনিসটাকে সাজাতে হবে। এইখানে এই অঙ্কটা কি এইখানেই হচ্ছে তার ক্রেডিট। ঠিক আছে, তো এটা যে সাজাতে পারবে সে মেনলি অঙ্কটা করতে পারবে। এখানে সাজিয়ে নিতে হবে, এই দুইটা কি করতে হবে, এখানে সাজিয়ে নিতে হবে। তো অঙ্কটা এখন দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা
দেখো এইখানে আমরা এ কিউব, এখানে দেখো আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, বুঝতেই পারতেছো। আর এইখানে দেখো কিন্তু কমন নেওয়া আছে, এখানে কিন্তু এ স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি নাই, তাহলে এখানে কমন দেখো এটা আছে এটা আছে, তার মানে এখানে এ কিউ এ প্লাস বি অল কিউবের যে দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্রের মধ্যে দ্বিতীয় যে সূত্রটা এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস, হ্যাঁ এটা এই সূত্রটা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে যদি এখানে মাইনাস থাকে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে এ মাইনাস বি অল কিউব, এখানেও কি হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, প্রতিটি জায়গাতেই কি হবে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আস করতে পারতেছি, তাহলে এ কিউব আছে, বি কিউব আছে, আর থ্রি এ বি, তাহলে এইটা এ আছে আর এটা কি আছে বি আছে, আর সিক্সের মধ্যে কি আছে থ্রি আছে, সিক্সের মধ্যে থেকে যদি আমরা থ্রি নেই তাহলে বাকি থাকে কি টু এক্স থাকে, তার মানে এ মাইনাস বি সমান টু এক্স হবে, এ মাইনাস বি সমান কি হবে টু এক্স যদি হয়, তাহলে পুরো সূত্রটা কি হবে আমাদের এখানে মিলে যাবে। আবার বুঝাই, হয়তোবা তোমরা এখানে বুঝলা না। ঠিক আছে, ঠিক আছে, যদি আমি পাই, দেখো কিভাবে তোমরা অঙ্কটা করবা, এখানে কিভাবে বুঝবা যে সূত্রটাকে আমরা মিলাবো। ঠিক আছে, আমরা দেখব যে আমরা এই যে এখানে যা যা আছে তা তা কি করব আমরা মেলানোর চেষ্টা। তাহলে এখানে আমাদের কি কি আছে, আমরা এ মাইনাস বি অল কিউবের সূত্র মেলাবো, তাহলে এখানে কি আছে এ কিউব আছে, তাহলে এটাকে আমরা এ ধরলাম, বি কিউব এটাকে বি ধরলাম, তারপর দেখো আমাদের লাগবে থ্রাইস এ বি, তাহলে এখানে কি তাহলে দেখো এটা কি এ ইন্টু বি আছে, কিন্তু থ্রি তো নাই আর এ বি তো নাই, তাহলে আমরা এ বি আমরা এটাকে এই যে আমরা যদি কি করি এই সিক্সকে যদি ভেঙ্গে কি করতে চাই থ্রি ইন্টু টোয়াইস এক্স করি, তাহলে টোয়াইস এক্স, তাহলে টোয়াইস এক্স ইন্টু কি করলাম থ্রি করলাম, তাহলে এইটা হলো কি থ্রি এ বি, এই জিনিসটা কি পাইলাম আমরা, তাহলে থ্রি এ বি পাইলাম। ঠিক আছে, থ্রি এ বি আমরা পেলাম, থ্রি এ বি যদি পাই তাহলে বাকি থাকলো আমাদের কি এ মাইনাস বি পাওয়া হলো না, এ মাইনাস বি পাওয়া হলো না, তাহলে এইখানে এই চালাকিটা খাটাতে হবে, এ মাইনাস বি পাওয়ার জন্য যদি আমরা এ থেকে বি বাদ দেই তাহলেই মূলত টোয়াইস এক্স শুধু থাকবে, এই জন্য ওরা টোয়াই এইটা পেয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই এ মাইনাস বি, এ মানে কি সেভেন এক্স মাইনাস প্লাস থ্রাইস বি মাইনাস বি, বি মানে কি ফাইভ এক্স প্লাস থ্রাইস বি, তাহলে আমরা যদি এটা হিসাব করি দেখো মাইনাস থাকলে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে থ্রি বি কাটা, তাহলে এই সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে হবে কি টোয়াইস এক্স, তার মানে এই টোয়াইস এক্সটাই হচ্ছে কি এ মাইনাস বি। ঠিক আছে, টোয়াইস এক্সটাই হচ্ছে কি এ মাইনাস বি, তার মানে আমরা কি পাইলাম এ পাইলাম বি পাইলাম থ্রি পাইলাম এ মাইনাস বিও পেলাম, তার মানে কি এই সূত্রটাকে আমরা কি করতে পারবো এখন সাজাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এই অঙ্কটা তো আমরা বুঝলাম, তাহলে খাতায় আমরা কি করব এটাকে রিপ্রেজেন্ট কিভাবে করব, তাহলে আমরা লিখব যে মনে করি বা ধরি একইভাবে ধরি এ ইজ ইকুয়াল টু সেভেন এক্স প্লাস থ্রাইস বি আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ফাইভ এক্স প্লাস থ্রাইস বি। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলোই আছে, শুধুমাত্র আমাদের ঝামেলা হচ্ছে কোথায় এ মাইনাস বি নাই, এই যে থ্রি আছে এ আছে বি আছে এ মাইনাস বি নাই, এই জন্য আমরা কি করব এ মাইনাস বিটা আগে কি করব হিসাব করব, অতএব এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সেভেন এক্স প্লাস থ্রাইস বি। একটা জিনিস বলি, তোমরা যদি একইবারই কি করতে চাও, আমরা মাইনাস বসিয়ে তারপর ব্র্যাকেট বসাচ্ছি, ঠিক আছে, তো কেন বসাই, তারপর মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। এখন তোমরা এখানে একটা কাজ করতে পারো, যখনই দেখবা যে মাইনাসওয়ালা কোনো কিছুর মান বসাচ্ছ তোমরা, তখন কি করবা, যদি মাইনাস থাকে এবং তার মান বসাইতে চাও, তাহলে বি এর সামনে মাইনাস আছে বি এর মান বসাবা, তাহলে বি এর মানে যেহেতু সামনে মাইনাস আছে, তো বি এর মানে যে চিহ্নগুলো আছে তার বিপরীত চিহ্নগুলো বসিয়ে দিবা, তাহলে প্লাস ফাইভ এর উপর কি আছে, এখানে প্লাস আছে, তোমরা বসাবা কি মাইনাস ফাইভ। ঠিক আছে, আর এখানে কি আছে প্লাস আছে, এখানেও কি মাইনাস থ্রাইস বি বসাবা, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে তোমরা প্লাস বসাই দাও, অর্থাৎ যখন মাইনাস আছে এইরকম কারো মান বসাতে হয়, তাহলে মান বসানোর সময় একইবারই যদি আমি শর্টকাটে বসাতে চাই, তাহলে যে চিহ্ন আছে তার অপোজিট চিহ্ন জাস্ট কি করবা বসিয়ে দিবা। তাহলে এইখানে দেখো এই যে থ্রাইস বি আর থ্রাইস বি কেটে যাবে,
7x থেকে 5x বাদ দিলে টোয়াইস x থাকবে। তার মানে এইটাই হচ্ছে কি a মাইনাস b মানে হচ্ছে কি আসলে টোয়াইস x। তাহলে এখন আমরা অতএব প্রদত্ত রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি? অতএব প্রদত্ত রাশিকে আমরা এইভাবে লিখব 7x প্লাস থ্রাইস b স্কোয়ার। আমরা শুধুমাত্র 2x এর মানটা টোয়াইস x এর মান কি করব a মাইনাস b আকারে কি করব বসিয়ে দেব টোয়াইস x। তাহলে কি করব আমরা a 7x প্লাস 3b, এখানে যেহেতু যে মানগুলো আছে প্রদত্ত রাশি আমি যদি দেখি তাহলে আমরা কি করব এখানে কি আছে 7x প্লাস থ্রাইস b, তাহলে এখানে কি লিখবো a কিউব, ঠিক আছে। আর এখানে কি লিখবো মাইনাস b কিউব লিখবো, ঠিক আছে। আর এই রাশিটাকে আগে আমরা কি করব একটুখানি এটাকে আমরা চাইলে প্রথমেই ভেঙে নিতে পারি। এই দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমি তো এখানে ভেঙে দেখিয়েছি, তোমরা কি করবা এখানে একটা এক্সট্রা লাইন লিখবে, ঠিক আছে। একটা এক্সট্রা লাইন লিখবে এইভাবে। আমি যে লাইনটা লিখেছি এই লাইনটাই তোমরা কি করবা আগে লিখে নেবে। এখানে তো ছিল কি, এখানে তো ছিল হচ্ছে কি 6x, এখানে কি ছিল 6x ছিল, আমরা আগে ওইটাই লিখে নেই। তাহলে এখানে 6x ছিল, আগে 3 আর যেহেতু বিয়োগ করে কি আসলো 2x আসলো, তাহলে আমাদেরকে ওখানে কি করতে হবে 2x। তাহলে প্রদত্ত রাশিটা আমরা আগে লিখে নেই। তাহলে প্রদত্ত রাশি কত আছে 7x প্লাস 3b তার উপর কিউব মাইনাস 5x প্লাস 3b তার উপর কিউব মাইনাস 6x ছিল না, এই 6xটাকে আমরা কি করব ভাঙবো। তাহলে আমরা লিখব 3 লিখব, তারপর কি লিখব টোয়াইস x লিখব, তারপর লিখব কি টোয়াইস xটাকে আমরা শেষে লিখি। আচ্ছা যাই হোক এইভাবেই লিখি 3 ইন্টু টোয়াইস x, তারপর যা আছে তাই 7x প্লাস 3b 5x প্লাস 3b, ঠিক আছে। এই ছিল। এখন আমরা যেটা করব এবার মানগুলো বসিয়ে দেব, ঠিক আছে। সমান এটার মান a অর্থাৎ a কিউব মাইনাস এটার মান কি b কিউব, আর এটার মান কি 3, এইটা সমান 2x সমান আমরা কি পাইলাম a মাইনাস b পাইলাম, ঠিক আছে। আমরা বসাবো কি a মাইনাস b, আর এটা সমান আবার a, এটা সমান আবার b। তাহলে এখন আমরা চাইলেই কি এটাকে অল্টারনেটিভ করে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কিসের সূত্র আমরা জানি, এটা এ মাইনাস বি অল কিউবের সূত্র, ঠিক আছে। এ মাইনাস বি অল কিউবের সূত্র। এরপর আমরা কি করব আবার উল্টা মানগুলো বসিয়ে দেবো। এ এর মান বসাবো কি এ মাইনাস বি এর মান আমরা অলরেডি জানি, এ মাইনাস বি এর মান আমরা কি অলরেডি জানি, তো সরাসরি সেখান থেকেই আমরা টোয়াইস এক্স বসিয়ে দেবো। টোয়াইস এক্স এর উপর কিউব, তো আলাদা করে এ আর বি এর মান বসিয়ে যোগ বিয়োগ করার দরকার নাই, কারণ এ মাইনাস বি এর মান যে টোয়াইস এক্স আছে সেটা আমরা অলরেডি কি করছি এখানে বের করে ফেলেছি। তাহলে টোয়াইস এক্স তার উপর কিউব হবে, তাহলে এখানে হবে কত 2 এর উপর কিউব দিলে হয় 8x কিউব, ঠিক আছে। তাহলে এইভাবে কি অঙ্কটা করতে হবে। তো কোথাও কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। এরপর দেখো পরের অঙ্কগুলো দেখো সেম প্রসেসেই আছে। এই অঙ্কগুলো একইভাবে কি করতে হবে, এটা হচ্ছে কি তোমার এ, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। এখন এইখানে দেখো এ প্লাস এ মাইনাস বিও নাই, ওখানে তো এ মাইনাস বি ছিল না, আমরা এ মাইনাস বি সমান 2x বের করছি, ঠিক আছে। কিন্তু এখানে তো কি সেটাও নাই, ওখানে তো অ্যাটলিস্ট কি ছিল এ মাইনাস বিটা ছিল, এখানে তো তাও নাই। এখানে অ্যাটলিস্ট এ বি ছিল, অ্যাটলিস্ট কি ছিল এ বি ছিল, এ মাইনাস বি ছিল না। আমরা তো এ মাইনাস বি বের করে নিলাম টোয়াইস এক্স, কিন্তু এখানে দেখো কিছুই নাই, এখানে এ মাইনাস বিও নাই, এ বিও নাই। তাহলে কি হবে, তাহলে এখানে যেটা করতে হবে, তাহলে এখানেও এ বি, ওখানে আমরা শুধুমাত্র এ মাইনাস বি এর মান বের করছিলাম, ওখানে এ মাইনাস এ বি ছিল কিন্তু এ মাইনাস বি ছিল না, এই জন্য আমরা কি করছি এ মাইনাস বি এর মানটা বের করে নিয়েছিলাম, এই মানটা বের করেছিলাম। কিন্তু এই অঙ্কতে এ মাইনাস বিও নাই, এ বিও নাই, তাহলে ওখানে আমরা কি করবো এ বির মানও বের করব, এ মাইনাস বি এর মানও বের করব, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা যদি করি তাহলে দেখো এইখানে এটাকে যদি আমরা কি ধরি এ ধরি, আর এটাকে যদি আমরা বি ধরি, ঠিক আছে, বা এক্স ওয়াই ধরলে কি হয় ইজি হয়, আমরা এক্স ওয়াই দিয়ে করি এটা।
তখন এ বি সি সব মিক্স হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে এক্স ধরলাম আর এটাকে ওয়াই ধরলাম, তাহলে এক্স কিউব ওয়াই কিউব পাইলাম। কিন্তু এখানে আমাদের লাগতো কি 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই লাগতো। তাহলে 3 না হয় 6 থেকে পাইলাম আমরা, কিন্তু এক্স ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুইটার কোনোটাও তো এখানে কি আছে? নাই। এটা মাইনাস এইটা তাহলে নাই, তার মানে এই দুইটা আমরা কি করবো বের করে, কারণ এই দুইটা হিসাব করে দেখবো যে এর মধ্যে আছে কিনা। তাহলে আমরা কি করবি, তাহলে এখানেও একইভাবে লিখবো, ধরি এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি আর ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এক্স ওয়াই এর মান বের করব। এক্স ওয়াই, এখন এক্স ওয়াই সমান কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এইখানে একটুখানি কৌশল করতে হবে আমাদেরকে। এটাও হয়তো তোমাদের মাথায় এখন একটুখানি জটিল লাগতে পারে, বাট তোমরা যখন 3.4 করবা, 3.3 করবা, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ যখন করবা, তখন এটা তোমাদের কাছে মোর ইজি লাগবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখানে সাজানো যাবে। কিভাবে সাজানো যাবে দেখো, আমরা যদি কি করি, এ প্লাস এই বি প্লাস সি কে একটা ধরি, ঠিক আছে, আবার এইখানে যদি আমরা এ মাইনাস যদি কমন নেই, তাহলে দেখো মাইনাস হয়ে যাবে, বি এ প্লাস হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস সি হবে। তাহলে দেখো কত চমৎকার ভাবে এই সূত্রটা মিলে গেল এখানে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ প্লাস এটা হচ্ছে বি আর হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমাদের রিভার্সটা করতে হবে, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এটা লিখতে হবে। তাহলে এ প্লাস বি, এ মানে এ স্কোয়ার মাইনাস বি মানে কি এ প্লাস এইটা আর এ মাইনাস এটা। তাহলে একটা জিনিস নিজের সাথে একবার প্লাস, দুইটা জিনিস প্লাস আর মাইনাস যদি থাকে, একবার দুইটা জিনিস প্লাস হিসেবে থাকবে আর একবার দুইটা জিনিস মাইনাস হিসেবে থাকবে। তাহলে তারই সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর সাথে বি প্লাস সি একবার যোগ আছে, এর সাথে বি প্লাস সি একবার বিয়োগ আছে, তাহলে কি হবে বি প্লাস সি অল স্কোয়ার। তার মানে দেখো এই জিনিসটা, তাহলে এটা হচ্ছে তোমাদের এক্স ওয়াই। তাহলে কি পাইলাম আমরা, এক্স ওয়াইটা আমরা পেয়ে গেলাম। এই যে এইটাই, তার মানে কি এই যে এর মধ্যেই এক্স ওয়াই কি আছে, লুকিয়ে আছে, এর মধ্যেই কি আছে, এক্স ওয়াই লুকিয়ে আছে। ঠিক আছে, এরপর আমাদের বের করতে হবে কি এক্স মাইনাস ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই সমান কি হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেই। এক্স এর মান কত, এক্স এর মান আছে এ প্লাস বি প্লাস সি। এখন দেখো মাইনাস ওয়াই, যখন মাইনাস ওয়ালা কোনো কিছুর মান আমরা বসাবো, তাহলে মান বসানোর সময় জাস্ট চিহ্নগুলো পরিবর্তন করে দেবো। তাহলে এর সামনে প্লাস আছে হবে মাইনাস, বি এর সামনে মাইনাস আছে হবে প্লাস, সি এর সামনে মাইনাস আছে হবে কি প্লাস। তাহলে এইখানে দেখো এ আর এ কেটে যাবে, এ আর এ কি হবে কেটে যাবে। তাহলে থাকবে কি এখানে দেখো 2b প্লাস বি আর বি মিলে কি টোয়াইস বি, আর সি মিলে টোয়াইস সি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2 ইন্টু বি প্লাস সি। তাহলে এইখানে দেখো 6 ইন্টু বি প্লাস সি আছে, তার মানে এইটা এক্স ওয়াই, আর 2 ইন্টু বি প্লাস সি মানে কি এক্স মাইনাস ওয়াই, আর এখানে 2 গেল, তাহলে বাকি থাকলো কি 3, সেই 3টাই হচ্ছে কি এইটা। তাহলে বুঝতে পারছো কিভাবে হিসাবটা হলো। এখন আমরা কি করব, এই মানগুলো বসিয়ে দেব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে এই লাইনেই লিখে দিচ্ছি, ঠিক আছে, এই লাইনেই আমি লিখে দিচ্ছি। তো আচ্ছা নিচেই লিখি, এখানে আমরা দেখি। তাহলে দেখো এখানে আমরা এই মানগুলো তোমাদের বোঝার সুবিধাতে আমি জাস্ট এখানেই করতেছি। তাহলে এখন লেখো যে প্রদত্ত রাশি, এখন এটা লেখো তোমরা প্রদত্ত, তাহলে প্রদত্ত রাশিটা কত দাঁড়াচ্ছে আমাদের, এটার মান কত দাঁড়াচ্ছে এক্স কিউব, এটা দাঁড়াচ্ছে কি এক্স কিউব মাইনাস এটা দাঁড়াচ্ছে কি ওয়াই কিউব। আর এইখানে 2 ইন্টু বি প্লাস সি সমান আমরা বের করলাম, 2 ইন্টু বি প্লাস সি সমান আমরা বের করলাম কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কি করতে পারবো, এখানে 3 কে 3-র মতো করে লিখলাম, আর 2 ইন্টু বি প্লাস সি এ কি আমরা কি লিখবো এক্স মাইনাস ওয়াই লিখবো।
ঠিক আছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা এক্স ওয়াই পেয়েছি, এটাকে আমরা কি হিসাবে পেয়েছি, এক্স ওয়াই হিসাবে পেয়েছি। জাস্ট যে মানগুলো পেলাম সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে 2 ইন্টু বি প্লাস সি সমান পেলাম এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কি, তাহলে 3, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ সমান হচ্ছে কত তোমার, এক্স মাইনাস ওয়াই, এইটা সমান এই জিনিসটা সমান হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই আমরা কি করছি, বের করছি। ঠিক আছে, আর বাকি থাকলো কি এখানে 3। এই যে দেখো আমরা ওখানে এই জিনিসটাই বের করলাম এখানে একটু আগেই, এক্স মাইনাস ওয়াই সমান কত, এটা বের করলাম। ঠিক আছে, তো এখন যদি আমরা ওখানে মানগুলো, তাহলে এখানে আমাদের কিসের সূত্র হলো এটা দেখো, তাহলে এবার কিন্তু আমরা কি সহজে বুঝে গেলাম এটা কিসের সূত্র। তাহলে এটা মূলত তাহলে এক্স মাইনাস ওয়াই অল কিউবের সূত্র এটা, তাই না, এক্স মাইনাস ওয়াই অল কিউবের সূত্র। এখন এক্স মাইনাস ওয়াই এর মান কত সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু 2 ইন্টু বি প্লাস সি, এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু কি 2 ইন্টু বি প্লাস সি। তাহলে আমরা আবার এক্স মাইনাস ওয়াই বের করবো না, 2 ইন্টু বি প্লাস সি সরাসরি বসিয়ে দেব। তো এটা হবে কি কিউব, তাহলে এটাই অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। চাইলে আমরা এটাকে ফার্দার কি করতে পারি, আবার এইভাবে ক্যালকুলেশন করতে পারি। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে করাই দিচ্ছি। তাহলে 2 এর উপর কিউব আর বি প্লাস সি এর উপর কি আবারও কিউব, 2 এর উপর কিউব দিলে 8 হবে, আর বি প্লাস সি এর উপর কিউব দিলে কি হবে, বি কিউব প্লাস 3 বি স্কোয়ার সি 3 বি সি স্কোয়ার প্লাস কি সি কিউব। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে জিনিসটাকে বড় জিনিসটাকে আমরা কি করলাম এখানে ছোট করলাম। ঠিক আছে, তাহলে এইভাবেই এই অঙ্কগুলো আমরা করব। তো তো আজকে এই পর্যন্তই, আমরা পরের যে অঙ্কগুলো আছে সেটা পরের নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ।